ডিজিটাল এই বাংলাদেশে আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আপনাদের এই সুখ শান্তি নষ্ট করার জন্য আমি আপনাদের পাশে আছি অসময় টিভি। আপনারা খুব ভালো করে জানেন যে দেশে যত গুজব আসে সব আমরাই ছড়াই, আর আমরা কখনো সত্য প্রকাশ করি না, কারণ সত্য প্রকাশ করলে সরকার আমাদেরকে ভরে দিবে। তো সেই জন্য আজকে আমরা এখানে অবস্থান করতেছি আমাদের সকলের প্রাণপ্রিয় সরকার হাসু আপার পা চাটার জন্য। তো চলুন দেখে আসি হাসু আপা এখানে কি করে। আরে আপা, আপনারা তো চিন্তা কিসে? আমি কাউয়া কবির যতদিন আছি আপনাকে কেউ ক্ষমতা থেকে নামাতে পারবে না। দেশে যত গুজব আছে সব আমি ছড়াবো। চলুন সব কিছু বলে আমরা দুজনে মিলে একটা রুটি খাই। আপনারা ক্যামেরায় আছেন। তো দর্শক বিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাউয়া কবির ভাই আমাদের হাসু আপাকে নিজ মুখে খাওয়িয়ে দিচ্ছে। এ হালার নিজ মুখে নয়, নিজ হাতে খাইয়ে দিচ্ছে, আর এটা কাট করে দিন। তো দর্শক বিন্দু, আমি আপনাদেরকে আগেই বলেছি আমরা কখনো সত্য প্রকাশ করি না। এই ক্যামেরাম্যান এটা কাট করে দিবা। তো হাসু আপা, আপনি এত সুন্দর ঢাকা শহর ছেড়ে এই গ্রামে কি করতেছেন? আরে গ্রাম কিসের গ্রাম? না না না, এটা তো গণভবনের পিছনে। আমি তো গ্রাম বানাইছি ক্যামেরাম্যানকে দেখানোর জন্য। এ আপা, আপনি এভাবে বলতেছেন কেন? এটা আপনার প্রচারের জন্যই তো তৈরি করা হয়েছে। আপনি দেখি সব সত্যি কথা বলে ফেলতেছেন। আরে আপা, রাতে কি আপনি দুষ্টু পানি খেয়েছিলেন নাকি? আরে না না, আমি তো দেশি পণ্য ছাড়া খাই না, অনলি জারু। আরে আমরা গ্রামে আছি, আবার একটু মাথা ব্যথা করতেছে তো এদিকে একটু মাথা উল্টা পাল্টা বলতেছে। তো দর্শক বিন্দু, আপনারা দেখতেই পেলেন আমি কতটা সত্য প্রকাশ করলাম। কবির ভাই, আপনারা গ্রামে আসছেন তো কেন আসছেন? আরে এটাও কি তোর কোয়া লাগবো? দেখছাস না ওই অসহায় মানুষগুলারে? ভাই আপনি তো আমার অভিভাবক, আপনি আমার একটা পদ দিয়ে দিয়ে। তুই আমার যত বেশি বিড়ি খাওয়াবি আমি তোর তত তাড়াতাড়ি পথ দিয়ে দেবো। ওই যে দেখতেছস, অসহায় মানুষগুলো নিজের হাতে পর্যন্ত বিড়িটা খাইতে পারতেছে না, অন্যজন খাওয়াই দেওয়া লাগে। এরকম হাজারো মানুষ আমাদের গ্রামে আছে, আর আমাদের গ্রামের এই হাজারো মানুষ অসহায় মানুষগুলোকে দেখার জন্য আমাদের হাসু আপা আছে। আমি ওদের মায়ের মতো হয়ে ওদের এত কষ্ট কিভাবে সহ্য করতে পারি? আমার জ্বালারে জ্বালা, অন্তর জ্বালা। আহারে আপা, শেষ পর্যন্ত আমার ডায়লগটা পর্যন্ত খেয়ে দিলে। জ্বালারে জ্বালা, আগুন জ্বালা। যাই হোক, সব প্রচার কর। তো দর্শক মন্ডলী, চলুন আমাদের কাউয়া কবির ভাইয়ের নির্দেশে আরো কিছু গুজবের সম্মুখীন হয়ে আসি। চলুন। আরে আমার প্রিয় অভিভাবক, আমার মা, আপনি আমার খালা, আপনি আমার সব। আপনি না থাকলে তো আমি লিগই চালাতে পারতাম না। আপনি আমার চরণে। দূর হলে আপা তোর স্মরণে না, তুই অপর স্মরণে। আর অ্যাক্টিং করিস না, ওভার অ্যাক্টিং হয়ে গেছে, পরে ধরা গেছে যাবো। উঠ 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 উঠ। তো ভাই, আমি শুনলাম আপনি নাকি খুব অসহায়, হ্যাঁ আমি তো খুব অসহায়। কিন্তু আপনাকে দেখতে তো চোরের মতো লাগে। চোর হয়ে যায়, আমি তো লিগ চালাই। তুই অসহায় হলে লিক চালাস কেমনি? আমরা দেখ, এই তাগড়া যুবক বয়সে ওর কাছে একটা বউ নাই, ওই বয়সে ও কেমনে একা থাকে? তাই সাংবাদিক প্রচার কর। তো দর্শক মন্ডলী, আমাদের কাউয়া কবির ভাই যখন বলেছে তখন গুজবকে সত্যি বলে চালাতে হবে। এই জন্য আমাদের হাসু আপা একটা উদ্যোগ নিয়েছে, ওর মতো 100 যুবককে একসাথে বিয়ে দিয়ে দিবে। আরে হ্যাঁ হ্যাঁ, সব মেয়ে থাকবে বিধবা। আরে আসু বাবা, সব মেয়ে বিধবা কেন থাকবে? আমার তো গার্লফ্রেন্ড আছে, আমার গার্লফ্রেন্ড তো নেত্রী। আরে সব জায়গায় মাথা ঢুকাসকা। যা বলতেছিলাম, বিধবা দায়িত্ব কে নিবে? আমাদের লিগের পোলা পাইনে নিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নিব আমি নিব আমি নিব। ওই বেটা, পারবি না? তোর গার্লফ্রেন্ডই তো আমার মাঝে মাঝে ফোন দেয়। যাই হোক, সব প্রচার কর। তো দর্শক বৃন্দ, আপনারা দেখতে পেলেন আমাদের হাসু আপা কিভাবে একটা অসহায় মানুষকে সাহায্য করলো, আর আমাদের ডিজিটাল বাংলাদেশে এগুলা সবই সম্ভব। হ্যাঁ আমি